এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে গণভোটে হ্যাঁ জেতায় রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77,00,000 লাখ। ইসির তথ্য অনুযায়ী গণভোটে ভোট পড়েছে 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ফলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। বর্তমান সংবিধান অনুযায়ী প্রায় সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত। এছাড়া হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষ পরিচালিত হবে সরাসরি জনগণের ভোটে, আর নীতি নির্ধারণী ভারসাম্য বজায় রাখতে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ বা সিনেট। এই 100 জন সদস্য নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সেই শতাংশের অনুপাতে তারা উচ্চকক্ষে আসন পাবে। মূলত রাজনৈতিক দলগুলোর তাদের পছন্দের প্রার্থীদের জমা দেয়া তালিকা থেকে পর্যায়ক্রমে উচ্চকক্ষের সদস্য নিয়োগ পাবেন। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর নাম পছন্দের তালিকায় থাকলে তিনি দলের পক্ষে উচ্চকক্ষে জায়গা পেতে পারেন। এটি করা গেলে সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই অবস্থায় জল্পনা কল্পনা চলছে উচ্চকক্ষে কোন দল কয়টি করে আসন পাবে। প্রাথমিক হিসেব অনুযায়ী এবারের জাতীয় নির্বাচনে সারা দেশে বিএনপি ভোট পেয়েছে 3,67,00,000-এর কিছু বেশি, আর জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 2,32,00,000। অন্যদিকে 20 লাখের বেশি ভোট পেয়েছে এনসিপি। প্রাপ্ত ভোটের হিসেবে উচ্চকক্ষে 100 আসনের মধ্যে বিএনপির 50টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামায়াত এবং এনসিপি মিলে প্রায় 40টি আসন পেতে পারে। বাকি আসনগুলো অন্যান্য দল পাবে ভোটের হিসেব অনুযায়ী। তবে ভোটের চূড়ান্ত হিসেবে এই আসন কম বেশি হতে পারে বলে জানা গেছে। মূলত নির্বাচিত সংসদ সদস্যরাই পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য। তাদের হাতেই থাকবে যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা। উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। উচ্চকক্ষের প্রধান কাজ সাধারণত আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। সাংবিধানিক সংশোধনী, গুরুত্বপূর্ণ আইন সংশোধনীর ক্ষেত্রে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। তারা সরকারের ওপর অনাস্থা আনতে পারবে না, তবে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারবে। এছাড়া উচ্চকক্ষের আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি হবে। 2 কক্ষের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের বিধান রাখা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।